হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি কুরবানি ঈদের জন্য গরু মাংস রান্নার জন্য জিরা টেলে নিচ্ছি। জিরাগুলো ব্লেন্ডার করে ফাঁকি করে নিব। জিরাগুলো এখন ভাজা ভাজা করে নিলাম। এই যে জিরা ফাঁকি করা নেওয়া হয়ে গেছে, ব্লেন্ডার করেছি। জিরার গুঁড়া এখন কৌটায় ভরে রেখে দেব। যারা যারা আমার ভিডিওটা টাচ করেছেন তারা একটা লাইক দেন। লাইক দিতে তো আর সমস্যা না, একটা টাচ করলে লাইক হয়ে যায়। আমার ভিউ কম, আমার ভিডিও কোনো পুরো দেখে না, একবারই ভিউ নাই, ওয়াচ টাইম তো নাই, কেউ আমার ভিডিও দেখেন না পুরো। সবাই আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে, পুরো ভিডিওটা দেখবেন। 4 মিনিটের ভিডিও। তো আমি আজকে রান্না করব শাপলা দিয়ে কাতলা মাছ। এই যে শাপলা, 2 মুঠা শাপলা নিয়ে আসছে। এই শাপলাগুলো দিয়ে কাতলা মাছ রান্না করব। শাপলা মাত্র নামছে, অত বাড়তি হয় নাই শাপলা, খেতে জানি না কেমন মজা হবে। তো বারবার একই তরকারি খেতে ভালো লাগে না, সেজন্য অন্য তরকারি আজকে শাপলা দিয়ে রান্না করব। শাপলা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ অনেক মজা, কিন্তু আমি অ্যালার্জির জন্য খেতে পারি না। তো সেজন্য আমি কাতলা মাছ দিয়ে রান্না করব। যে কোনো মাছ দিয়ে রান্না করলেই মজা। এই যে শাপলাগুলো এখন আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে শাপলাগুলো, এখন আমি পানিতে ধুয়ে বাপা দিয়ে নিব। শাপলা বাপা দিলে শাপলার ভিতরে যে পানিটা থাকে ওই পানিটা বিষাক্ত পানি, এটা ফেলে দিতে হয় বাপা দিয়ে। তো এখানে আমি মাছগুলো ধুয়ে বেজে নিচ্ছি। কাতলা মাছের পিসগুলো এগুলো দিয়ে শাপলা দিয়ে রান্না করব। সবাই আমার ভিডিওটা দেখে নেবেন। এক পিঠ হয়ে গেছে মাছগুলো, উল্টিয়ে দিচ্ছি। অত কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আর একদিন বাকি আছে ঈদের। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান বসাই দিলাম। প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলো। এতদিন গ্যাস ছিল না, এখন গ্যাস আছে। কারণটা হয়েছে ঢাকা শহরের মানুষ বেশিরভাগ দেশে চলে গেছে, সেজন্য এখন পুরোপুরি গ্যাস পাচ্ছি। আজকে আমি দুপুরেই রান্নাটা করতেছি। এতদিন গ্যাস ছিল না, রান্না করতে অনেক কষ্ট হতো, রাত্রে গরমে রান্না করতাম। এই যে দেখেন আমার শাপলাগুলো, এগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি শাপলাগুলো ঢেলে দিলাম। তো যারা পারেন না এইভাবে রান্না করবেন শাপলা দিয়ে, শাপলাটা আগে ভাপা দিয়ে নেবেন, শাপলার পানিটা ফেলে দিবেন। তো নাড়াচাড়া করে একটু কষায় নিতেছি শাপলাগুলো। কষানো হয়ে গেছে, দেখেন সফট হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই তো দেখেন শাপলা দিয়ে কিভাবে মাছ রান্না করা হয়। যারা কখনো খান নাই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগে। আমি অনেকবারই সব কিছু মাছ দিয়ে খেয়েছি। বেলে মাছ দিয়েও অনেক মজা। বেলে মাছ দিয়ে শাপলা দিয়ে মজা, যেহেতু শাপলাটাও নরম, বেলে মাছও নরম, একটা ফ্লেভার আসে। আমি সব মাছ দিয়েই শাপলা খাই। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বলক এসে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।